السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমজান মাসে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। যে যতটুকু পারছি এটার উপরে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। এবং যা করতে পারছি এটার জন্য যেমন আমরা রমজানের শেষে খুব বিনয়ের সহিত আল্লাহর কাছে এটা কবুল করানোর জন্য দোয়া করে কান্নাকাটি করার চেষ্টা করেছি, এই চেষ্টা অব্যাহত রাখা দরকার। সামনেও যেন আল্লাহ যেন কবুল করে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমল করার চেয়েও আমল কবুল হয়েছে কিনা এটা চিন্তা বেশি হওয়া দরকার। আমল করছেন এটা তো আছে, আমাদের চিন্তা করতে হবে আমল কবুল হলো কিনা, এটা নিয়ে টেনশন বেশি হওয়া দরকার। আমল কবুল হওয়ার কতগুলি আলামত মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর বান্দারা কিছু জিকির করছেন যে আমল কবুল হওয়ার কিছু আলামত কি দুনিয়াতে পাওয়া যায়। তো প্রায় মুহাদ্দিসিন এ কথাই বলছেন যে আমল কবুল হওয়ার একটি আলামত হলো সেম আমলের তৌফিক আবার হয়ে যাওয়া। এটা হলো বড় একটা আলামত। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার যদি উনি আবার মসজিদে আসার তৌফিক হয়ে যায়, নামাজটা ওয়াক্ত মতে আদায় করার তৌফিক হয়ে যায়, তাহলে মনে মনে একটা খুব অনুভূতি
হ্যাঁ, সুন্দর অথবা সুসংবাদের অনুভূতি আসবে যে হয়তো আল্লাহ তাআলা আমারটা কবুল করেছে। এটা একটা আলামত। রোজা রাখার পরে আবার রোজা রাখতে পারা, এটা একটা আলামত যে আমার রোজাটা হয়তো কবুল হয়েছে, আল্লাহ তাআলা আমার তৌফিক দান করছে। রমজানের পরে করণীয় কি, এটা অনেক লম্বা বিষয়। ওই প্রসঙ্গে আজকে যে কথাটি বলবো সেটা হলো রমজানের পরে শাওয়াল মাসে বিশেষ করে 6টি রোজা রাখা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মশহুর সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামু। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মেজবান অথবা মেহমানদার ছিলেন মদিনা শরীফে। উনি রিওয়ায়াত করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, পুরো এক মাস রোজা রাখবে এবং রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, এটার সাথে মিলাই দিয়েছে 6টি রোজা, তাহলে সেই ব্যক্তি পুরো বছর রোজা রাখার মতো সওয়াব পাবে। মুসলিম শরীফের যে রওয়ায়াত, হাদিসের শব্দ, এটা দ্বারা বোঝা যাচ্ছে সারা জীবন। কানে কাসিয়ামুদ দাহার, দাহার মানে হলো পুরা সময়কে বলা হয়, পুরা জমানাকে বলা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত। জমানার খালেক আল্লাহ, এবং জমানা যখন থেকে আল্লাহ শুরু করছেন, একদিন আল্লাহ তাআলা এই জমানার সিস্টেম বন্ধ করে দেবেন, শেষ করে দেবেন, যেটা আর চলবে না, এখন নতুন কিছু হবে। কিয়ামতের দিন যেরকম কোরআনে মাজিদে আসছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন এই জমিন চেঞ্জ হয়ে যাবে, এই আসমান চেঞ্জ হয়ে যাবে, অন্য কিছু একটা আলাদা দিয়া মানুষকে সেখানে রাখবেন। তাহলে দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এই জমানার যেভাবে দিন রাতের নিয়ম। হয়তো এটা থাকবে না, আরেকটাও হতে পারে, আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন। এই যে সময়ের যে একটা আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন, এই সময়ের মধ্যে সময় হিসাবে যে একটা নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ এভাবেই হবে, সবকিছু এভাবেই হবে, ওই পুরা দাহার মানে বলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি সময় আসতে পারে কিয়ামতের আগ পর্যন্ত, পুরা সময়টাকেই দাহার বলা হয়। এখন এটা তো আমভাবে আল্লাহর দস্তুর মতে পৃথিবীর মখলুকাতের সবার জন্য একটা দাহার সময়, কন্টিনিউ চলতে আছে, শেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হয়তো এটাকে শেষ করে দিবে কিয়ামতের আগে। এই পুরাটাকে দাহার বলা হচ্ছে। প্রত্যেক ব্যক্তির জন্য দাহার কি, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য দাহার কি? ব্যক্তি হিসাবে একটা দাহার হলো আমার জীবনের শুরু থেকে শেষ, অথবা আমার জীবনের মধ্যে যখন থেকে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন আহকাম বিধানাবলী যখন ফরজ করেছেন, যখন থেকে আমি বালেগ হব এবং যখন থেকে আমার উপর ইসলামের বিধানগুলো ফরজ হবে, তখন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এটাকে দাহার বলা হচ্ছে। কথার কথা, আমি বালেগ হওয়ার পরে আমার উপরে নামাজ, রোজা ইত্যাদি ইসলামের বিধিবিধান ফরজ হওয়ার পরে হয়তো আমি 60 বছর পাইলাম সময়, এই 60 বছরটাই আমার জন্য দাহার। বাকি এমনি ওই দাহার তো আসে সবার জন্য। তো এখানে হাদিসের মধ্যে শব্দ বলতেছে কানা কাসিয়ামিদ দাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন সারা জীবন রোজা রাখছে সেরকম সওয়াব হবে। এখন সারা জীবন রোজা, এটা কোন অর্থে বা কি হিসাবে? নাসাঈ শরীফের বিভিন্ন রওয়ায়াতের মধ্যে, আরো কয়েকটা রওয়ায়াতের মধ্যে এটা
কিছু বিস্তারিত বর্ণনা ওই রওয়ায়াতের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সে যেন 10 মাস রোজা রাখার মতো সওয়াব পাবে। আর যে ব্যক্তি 6 দিন রোজা রাখবে শাওয়াল মাসের, সে যেন 2 মাস রোজা রাখার মতো সওয়াব পাবে। তাহলে এটা মিলে যেন সারা বছর রোজা রাখবে। কথার কথা, এটা কি হিসাব আর হাসানাতুল বিআশরি আমসালিহা। আল্লাহর কাছে দস্তুর হলো, নিয়ম হলো প্রত্যেকটা নেকি 10 ডবল করে দেওয়া। একটা ভালো কাজ করবেন, আল্লাহ 10টা বাড়ায় দেন, 1-এর বদলে 10, 1-এর বদলে 1 না। তা আমাদেরকে তো অনেক 10-এর বদলে 1 দেয়। আমাদের দেশগুলো, ব্যাংকগুলোতে আরো কম দিতে চায়, 10-এর বদলে দিবে কত? 1। কিন্তু আল্লাহ 1-এর বদলে কি দেয়? 10, অথবা আরো অনেক বেশি। যাকে চায় 700, অথবা যাকে চায় আরো বেশি। আল্লাহ তাআলার দস্তুর এটাই। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা 1-এর বদলে 10 দেয়। 1 মাস রোজা রাখা মানে 10 মাস রোজা রাখার সমান। তাহলে 1 মাস যদি 10 মাস রোজা রাখার সমান হয়, তো 6 দিন রোজা রাখা মানে 60 দিন রোজা রাখার সমান। 6-10-এ 60 হলে 30 করে 2 মাস। আরবি মাস যে গণনা আছে, এটা কখনো 31 হয় না। এটা সব সময় কি হয়? 29 অথবা 30। 29 হতে পারে, কিন্তু 30-এর বেশি হবে না। তাহলে শেষেরটা যদি আমরা ধরি, তাহলে 30 ধরলেও কত হবে? 2 মাস। ওইদিকে 1 মাসে 10 মাস, এদিকে 6 দিনে 2 মাস। তাহলে মোটামুটি সব মিলে কত? 1 বছর। 12 মাসের বেশি তো আর বছরের মধ্যে সময় থাকে না। 12 মাসেই যেটা হোক, 30-29 যাই হোক, এটা 12 মাসই। 13 মাস, 11 মাস কেউ বলতে পারবে না, এগুলোও শেষ। তাহলে এই হিসাবে দেখতে গেলে হাদিসের অর্থ কি দাঁড়ায়, এই জন্য একটু বোঝার জন্য বলতেছি। কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সারা জীবন রোজা রাখার মতো। আমরা যে হিসাব নাসাই শরীফের হাদিসের যে হিসাব পাইলাম, হিসাব মতে রমজানের সাথে শাওয়ালের 6 রোজা রাখলে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলার যে দস্তুর আছে সেই মতে হচ্ছে, আল্লাহর সুন্নাহ মতে, তরিকা মতে হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি প্রত্যেক বছর উনি করে, যতদিন বালেগ হয়েছে, যতদিন পর্যন্ত উনি আল্লাহর পক্ষ থেকে মুকাল্লাফ ছিলেন, শরীয়তের বিধিবিধান ওনার উপরে মানে লাগু ছিল, ততদিন পর্যন্ত যদি উনি করতে থাকেন, তাহলে ওনার জীবনের একটি দিনও যেন বাদ গেল না, পুরো জীবন যেন রোজা রাখে। এটাই বলা হচ্ছে কাসিয়ামুদ দাহার। তাহলে এবার শাওয়ালের 6টি রোজা রাখার দ্বারায় কত বড় ফজিলত হচ্ছে, আমার রোজাটা কোথায় গিয়া পৌঁছতেছে। আমার জীবনের একটা দিনও রোজা ছাড়া পাওয়া যাচ্ছে না, যেন আমি পুরোই রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিই। রোজার সওয়াব কি? রোজার সওয়াব হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে রোজা আমার বেশি প্রিয় মানে ইবাদত, সুতরাং এটার বদলা আমি নিজে দেব, কারো হাতে দিলাম না। এটা গতানুগতিক যে নিয়ম আছে 1-এ 10, সেটার আওতায় নাই। সেই নিয়মের আওতায় এটাকে আমি রাখলাম না, কিন্তু আমার হাতে দাও, আমি দেব। তাহলে 1-1 রোজার বদলা আল্লাহ কি যে দিবেন, সুবহানাল্লাহ, এটা মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বর্ণনা ওনার হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। রোজা একটা ঢাল, যেটা জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। রোজা ঈমানদারের আলামত। রোজা একটা ইসলামের মৌলিক রুকন।
এবং রোজার এমন ইবাদত যেটার কোনো দৃষ্টান্ত নেই। রোজা এমন ইবাদত যে ওইটা রাখলে আল্লাহ তাআলা সিদ্দিকীন শহীদদের মর্তবায় বান্দাকে পৌঁছায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে আমল পৌঁছবে তখন রোজা অবস্থায় থাকা এটাকে বেশি পছন্দ করতেন। অনেক কিছু মানুষের ভুল ত্রুটি যা হয়ে যায় এটার পরিত্রাণের জন্য, এই ভুল ত্রুটি থেকে নিজেকে বাঁচানোর জন্য, এটার কোন একটা প্রায়শ্চিত্ত হিসাবে, কাফারা হিসাবে আল্লাহ বলছেন রোজা রাখতে দাও, তাহলে মাফ করে দিলাম। রোজার মহত্ব বোঝার জন্য বলতে অনেক সময় বলবো যে 3টা রোজা রাখ, এই ভুল করছো, এই ভুলের তোমার প্রায়শ্চিত্ত হলো, এটার ক্ষমার নিয়ম হলো 5টা রোজা রাখো, 10টা রোজা রাখো, 3টা রোজা রাখো। এটা আছে কোরআনে আছে, হাদিসে আছে। রোজা রেখে দিতে বলছে, না খেয়ে থাক। আবার খাওয়ানোটাও পরিত্রাণ, দুটাই আছে। আবার ইসলামের দেখে একদিকে বলতেছে সিয়াম সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখবা, অন্যদিকে বলতে গরিবদেরকে খাওয়াইবা, নিজে না খাও আরেকজনকে খাবো। ইসলামের বিধানগুলো চিন্তা করলে অনেক কিছু বোঝা আসে। হজের মধ্যে আপনার যদি সমস্যা হয় তখনও বলতেছে হজের সফরের মধ্যে 3 দিন রাখবা, হজের থেকে যাওয়ার পরে আর 7 দিন রাখবা। তিলকা আশরাতুন কামিলা, এটা পরিপূর্ণ কত হয়ে যাবে? 10 দিন রোজা হয়ে যাবে। এরকম ভাবে যদি আপনি কসম করেন, কসমের মধ্যে কাফারা হিসাবে বলতে সিয়াম সালাসাতি আইয়াম, রোজা রাখার কথা, রোজার মহত্ব বুঝে আল্লাহ বলছে ঠিক আছে রোজা রাখলে আমি মাফ করে দিলাম। এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটার মধ্যে সওয়াব এগুলি যেটা বললাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা রাখলে আল্লাহ তাআলা তো ক্ষমা করে দেয়, গুনাহ মাফ করে দেয়, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এগুলো আমভাবে অনেক কিছু ফজিলত রোজার আছে। তাহলে ওই সবগুলি সওয়াব আপনি আমভাবে যে রোজা বলতেছে রোজার সওয়াব আল্লাহ দিবেন, তো রোজা বললেই তো ওগুলো সব চলে আসে। তাহলে আপনি আমার জীবনে আমরা যদি এই শাওয়াল মাসের এই মাসের 6টা রোজা রাখি, তাহলে আমার জীবনের প্রতিটি দিন যেন আমি রোজা রাখলাম সেরকম আল্লাহ সওয়াব দান করেন। কোন রকম ইস্তিসনা ছাড়া, কোনো একটা দিন বাদ দেওয়া ছাড়া যেন আমি প্রত্যেকদিন রোজা রাখার মতো সওয়াব আল্লাহ দিবে। তো প্রত্যেক দিনে আমাকে কতগুলি সওয়াব দিবে এবার এবার আপনি বুঝেন, কোনো হিসাব কিতাবে আসবে এগুলো? এখানে একটা উলামায়ে কেরাম কথা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন রমজানের সাথে, রমজানের পরে, এই পুরা একটা বছর রোজা রাখার মতো হয়ে যাবে। এটা কি নফল রোজার মতো হবে নাকি ফরজ রোজার মতো হবে? কথা কথা আমি রমজানের রোজা রাখলাম, 1 মাস রোজা রাখলে 10 মাস রোজা রাখার সওয়াব। এটা কি 10 মাস নফল নাকি ফরজ? এবং তারপরে মানে আর 2 মাস 6 দিনের, এটা নিয়ে আলেমদের মধ্যে কিছু ভিন্ন মত থাকলেও হানাফি, শাফি, মালিকি, হাম্বলি প্রায় মাযহাবের অনেক বড় বড় আলেমরা এটাই বলতেছেন এটা মানে ফরজ রোজার সমান, নফল না। কারণ নফলের কথা তো এমনিই আছে, নফলের সওয়াবের কথা এমনি আছে হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায়। এটা রমজানের সাথে মিলে যেহেতু রাসূলুল্লাহ বলে দিলেন আতবাআহা, মানে সুম্মা আতবাআহা সিত্তাম মিন শাওয়াল, এটার সাথে মিলে 6টা রাখছে, তাহলে ফরজের সাথে মিলাই দিছে। এটার অর্থ হলো 1 বছর ফরজ রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা আপনাকে সেরকম সওয়াব দেন। তাহলে এটা তো কল্পনার বাইরে। কারণ ফরজ রমজান, ফরজের সওয়াব কিরকম? রমজানে যদি আমি একটা ফরজ আদায় করি 70টার মতো সওয়াব হয়। রওয়ায়াত কেউ জয়ীফ বললেও অনেকে হাসান বলছেন,
তো মতবার এতেবার করা যাবে। তাহলে আপনার সওয়াবের হিসাব কোথায় গিয়া পৌঁছতেছে কল্পনায় আসবে না। এটা বোঝানোর জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সেভাবে দান করবেন। কাজ কি? কাজ এখন দেখতে বুঝতে হচ্ছে না, আরে এত বড় কিছু পাইলাম, কিন্তু কাজ কি করতে হবে? এই মাসে 6টা রোজা রাখতে। রোজা তো আমরা বুঝি, রমজানে রাখছি, সেইভাবে রোজা রাখবো। এই 6টা রোজা রাখার বিষয়ে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওনারা ভিন্ন ভিন্ন কিছু মাসআলা বলছেন। এটা কখন শুরু হবে? একটা বিষয় হলো কি, এই রোজাটা শুরু করব কখন? ঈদের দিন থেকে। কারণ হাদিসে শব্দ আসছে সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাস। তো শাওয়াল মাস তো ঈদের দিন থেকে শুরু হয়। আমি কি ঈদের দিন একটা রাখবো, তারপরের দিন মানে 5টা রাখবো, তাহলে ওটা মিলে গেল? এটা জায়েজ নেই। এটা হলো ঈদের দিন রোজা রাখা হারাম, জায়েজ নেই। না বলে এটা কেমনে? এটা যেমন হাদিস আছে, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ঈদের দিন রোজা রাখা যাবে। ঈদের দিন 2 দিন এবং কোরবানির ঈদের পরে 3 দিন, বছরে এই 5 দিন রোজা রাখা হারাম, জায়েজ নেই। তাহলে যতগুলি ফজিলতের কথা বলবে রোজা রাখার বিষয়ে, এই 5 দিন বাদ দিয়া, এই 5 দিন বাদ দিয়া অন্য দিন রোজা রাখার ব্যাপারে যে ফজিলতের যা কথা আছে এগুলো হবে। এই 5 দিনে রোজা রাখলে সওয়াব তো হবে না, বরং গুনাহ হবে উল্টা। কারণ এটা রসুলের কথার বিরোধী হচ্ছে। আসলে শরীয়ত জিনিসটা কি? যেটা রসুল বলে এটাই শরীয়ত, আর যেটা রসুল বলবে না শরীয়ত না। এটাই বুঝতে হচ্ছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, আইয়ু ইয়াউমিন হাযা? সবাই জানে। আমি যদি জিজ্ঞাসা করি যে আজকে কোন দিন, আপনারা সবাই বলবেন জুমার দিন, সবার জানা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামকে, আজকের দিন কোনটি? তখন সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছে। সবাই জানে যে আজকে কি দিন, জুমার দিন, কিন্তু বলেন নাই। কারণ ওনাদের ইমান, আসলে ইমান যেটা হওয়া দরকার, বিশ্বাস এটাই ছিল যে আজকে তো জুমার দিন, আমরা সবাই জানি। রসুল যেহেতু জিজ্ঞাসা করতেছেন নতুন করে, তাহলে হয়তো নতুন কোনো বিধান আসছে, হয়তো এটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো হুকুম আসতে হতে পারে। আর উনি যা বলে তাই হোক। উনি যদি বলে জুমার দিন না আজকে শনিবার, তাহলে শনিবার হবে। আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছে, এটা বুঝবে। এই জন্য সবাই চুপ, বলছে না, বলে নাই, বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম বলে চুপ থাকছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলাইসা ইয়াউমুল জুমআ? আজকে কি জুমার দিন না? তো বলছে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন বলছে আইয়ু বালাদিন হাযা? এটা কোন শহর? এখন সবাই তো জানে এটা মক্কা নগরী, এটা কারো অজানা কিছু না। কিন্তু রাসূলুল্লাহ যদি আরেকটা বলে তাহলে ওটা হবে। এই জন্য ওনারা চুপ। রাসূলুল্লাহ বলছে যে আলাইসা মক্কাতুল মুকাররমা আলাইসাল বালাদুল আমিন? এটা কি নিরাপত্তার শহর, আমানের শহর মক্কা নয়? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মক্কা। তো সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ওটাই। তো দিন হলো মোটামুটি যেটা রসুল বলবে ওটাই। রসুল যদি বলে যে রোজা রাখা হারাম, রাখিও না, তাহলে রোজা রাখার মধ্যে সওয়াব নেই। আর রসুল যদি বলে যে কোরআন পড়া জায়েজ নাই, সেখানে কোরআন যদি খতমও করি, 10 খতম করি, একটা সওয়াবও হবে না। এটাই তো শরীয়ত। বুঝে আসছে না? এটা এই জন্যই 5 দিন ছাড়া বাকি অন্য দিনে আপনি রোজা পুরা মানে বছর রোজা রাখতে পারবেন, এই 5 দিনে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম নিয়ে শাওয়াল বললেন, শাওয়াল মাসের 6 দিন। শাওয়াল মাস যদিও বা ঈদের দিন থেকে শুরু হয়, কিন্তু শাওয়ালের এই 6 রোজা আমরা ঈদের দিনে রাখতে পারবো না। অন্য বলে এটা কেন বলতে হচ্ছে? অনেকে ঈদের দিন পর্যন্ত রাখা শুরু করে দেয়। এটা বলো মারাত্মক গলত। এটা দিন না বোঝা, এটা শরীয়ত না বোঝার অর্থ রসুলের এক কথা মানবে, আরেক কথা মানবে না, তাই না? ওই যে কোরআন যেরকম বলছে
তোমরা কি আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিন, কোরআনের কিছু মানো না? হ্যাঁ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করবা আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা দিবে, আখিরাতে বড় আযাব দিবে। তাহলে পুরো শরীয়তকে মানতে হবে, রসুলের কথা সবগুলি মানতে হয়। এখন অনেক সময় আমাদের জানা থাকে না, রসুলের এক কথা শুনছি, 10 কথা শুনি নাই। তা আমি মনে করছি এটাই পুরো শরীয়তের বাইরে মনে হয় কিছু নেই। এটার কারণে আমাদের মধ্যে অনেক গোমরাহি আসতেছে, অনেক খারাপ ফিতনা হচ্ছে। এই যে বিভিন্ন ক্লিপের মাধ্যমে এক হুজুর হয়তো একটা হাদিস বলে দিছে, বাকিটা আর বলেনি, এমনই বলছে এটাই শেষ, এখানে আর কিছু নেই, এটা মনে করে বাকি যে সব হুজুরদের বিরুদ্ধে কুধারণা নিয়ে আসছে। আমাদের হুজুররা কিছু বলে না, সত্য কথা বলে না, মিথ্যা বলে না। আপনি কি করলেন? হুজুরদেরকে বড় হুজুর হইতে চাচ্ছেন? তা আগে তো পড়েন, তাই না? একটা জানেন, 10টা জানেন না, তা আপনার অধিকার নেই ফতোয়া দেওয়ার, শরীয়ত নিয়ে বলার অধিকার নেই। এটা মনে রাখবেন, শরীয়ত নিয়ে বলার অধিকার তাদের থাকে যারা শরীয়ত শিখে ভালো করে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এটা হারাম, যে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করছেন, লিস্টে আছে কোরআনের মধ্যে আয়াতের আগে, আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই আল্লাহ বলছে যে এটা রক্ত হারাম, এটা মৃত জিনিস হারাম, শুকরের গোশত হারাম। এটা বলতে বলতে শেষে বলতেছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যা তোমরা জানো না এটা আল্লাহর ব্যাপারে বলে দেওয়া, এটাও হারাম। তাহলে এটাতে কোথায় মিলাইছে? অথচ আমরা বিষয় একটা হলে মুফতির অভাব নেই। কোন একটা সমস্যা হয়েছে মুসলমানদের, হুজুরের আগমনী ফতোয়া দিয়ে দিবে, তাই না? চায়ের দোকানে তো ফতোয়া ঢল শুরু হইল, আরে বাইক একজনের এক এক ফতোয়া, কেউ মুফতি না, তখন সবাই মুফতি হয়ে যায়। ওইরকম আর কি, কেউ অসুস্থ হইলে তো আমরা সবাই ডাক্তার, তখন ডাক্তারের পরামর্শের দরকার নেই, এক একজন এক এক পরামর্শ দেবে। বিশেষ করে ডায়াবেটিস হলে একজন বলছে কলারা বাটিয়া খাও, এই করো সেই করো, আরে অভাব নেই। এটা ঠিক না, আপনি না জেনে বলবেন না, বিশেষ করে শরীয়তের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আজরাউকুম আলাল ফুটিয়া আজরাউকুম আলান নাম, যে তাড়াতাড়ি ফতোয়া দিতে চায় সে তাড়াতাড়ি জাহান্নামের দিকে যাচ্ছে। খবরদার, দ্বীনের ব্যাপারে জানলে বলেন, জানিয়ে না বলাও হারাম, না জানিয়ে বলাও হারাম, দুটোটাই গুনাহ। যাই হোক, বলতেছিলাম এটাই তো, হাদিসের মধ্যে একটা আছে, ওইটা যেমন আছে এটাও আছে। ঈদের দিন রাখা যাবে না, ঈদের দিন বাদ দিয়া তারপরে কি করতে হবে? রোজা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রোজা রাখতে মানা করছে। ঈদের পরের দিন থেকে পুরা মাস আপনি 6 রোজা রাখতে পারেন, পুরা মাসে। এখন কি একসাথে রাখতে হবে নাকি কখন রাখতে হবে? এই মাসের আবার শুরুতেও রাখতে পারেন, মধ্যখানেও রাখতে পারেন, শেষের দিকেও রাখতে পারেন 6টা। ওইখানে কেউ বলছে যে যেমন নাকি 13, 14, 15 এটার সাথে মিলাই রাখা যায়। হ্যাঁ, এটার সাথে মিলাইয়াও রাখা যায়, অথবা এটা বাদ দিয়েও রাখা যায়, কোনো সমস্যা নেই। আরেকটা মাসআলা হলো, প্রশ্ন একসাথে রাখতে হবে না আলাদা আলাদা রাখা যাবে, এটা একটা বিষয়। মানে যখন থেকে ধরলাম একসাথেই 6টা রাখবো নাকি দুইটা 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 4টা 5টা এরকম আলাদা করে রাখবো। এখানেও দুটোটা করা যায়, আপনি একসাথেও রাখতে পারেন অথবা আলাদা আলাদা করে একটা রাখলেন, পরে বাদ দিলেন 2 দিন, আরেকটা রাখলেন। এটা এইভাবে আপনি পুরা মাসে মোটমাট 6টা হইলে হয়েছে। পুরা মাসের মধ্যে 6টা রোজা হয়ে গেলে এই ফজিলতটা আপনি পেয়ে যাবেন। এই জন্য একসাথে রাখা কোনো কেনা জরুরি না। আরেকটা কথা হলো, এখন রোজা যে মানে রাখবেন, কারো কারো আবার কি তাকে কিছু ফরজ কজা হয়ে থাকে, ফরজ রোজা হয়তো হয় নাই। এখন ফরজ রোজাগুলি আগে আদায় করতে হবে নাকি এটা আগে আদায় করা চলবে?
কেউ হয়তো প্রশ্ন করতে পারে ফরজ আছে, আগে তো ফরজ। এখানে আলেমদের ভিন্ন মত আছে। অনেক ফুকাহায়ে কেরাম বলতেছেন না, আগে ফরজ আদায় করে ফেলুন। আবার অনেকে বলছেন না, এই সময় যেহেতু অনুমতি আছে, ফরজ যেহেতু আগামী রোজা পর্যন্ত রাখার সুযোগ আছে, তাহলে নফলের সময় নফল করো, পরে ফরজ আদায় করতে পারবা। কিন্তু অনেক বড় বড় আলেমরা বলতেছেন ফরজটা আগে আদায় করা এটা উত্তম বেশি। কোনটা উত্তম? ফরজটা আগে আদায় করেন। দু তিনটা হয়তো মহিলাদের আছে অনেক ফরজ থাকে, তো মেয়েরা আগে যদি ফরজটা আদায় করে ফেলে, তারপরে নফলটা আদায় করবে। অথবা মন চাইলে আগে 6টা রোজা রাখলেন, তারপরে আপনি সময়মতে ফরজটা আদায় করলেন, তাও পারবেন। মুহাদ্দিসিনদের মধ্যে ওনারা বলতেছেন, যেহেতু হাদিসের মধ্যে শব্দ আসছে সুম্মা আতবাআহু, এই শব্দটা আসছে রমজানের পিছনে আনছে। বলছে এখন যদি ফরজ আদায় না করেন, ফরজ যদি 4-5টা থেকে যায়, তাহলে আতবাআহু তো হচ্ছে না পুরোপুরি, পুরো রমজানের পিছনে হচ্ছে না, রমজানের কিছু রমজানের পিছনে হচ্ছে, আর কিছু বাকি থাকতেছে। তাহলে উচিত হবে ফরজটা আগে করে ফেলেন। ফরজ কত দুইটা আপনার কাছে মুসাফির ছিলেন, 2টা রাখতে পারেন নাই, ওইটা আগে রাখেন, তারপরে ওই 6টা রাখেন। তাহলে হাদিস মতে হুবহু হয়ে যাবে, রমজান পুরা হয়ে গেছে, এবার আমি এটার পরে 6টা রোজা রাখলাম, এই অর্থ হবে। এটা কেউ কেউ বলছে, যদিও বা এটা উত্তম মনে হচ্ছে, তবে কেউ যদি রাখতে চায় আগে এটাও রাখতে পারবে, যেহেতু গুঞ্জায় আছে, অসুবিধা নেই। তবে উত্তম হলো আগে ফরজ আদায় করবে। এটা এমনিও নিয়ম, এটা নফলের চেয়ে ফরজ আদায় করা, দায়িত্ব মুক্ত হওয়া, এটা জরুরি বেশি। কারণ নফলের জন্য জিজ্ঞাসিত হবে না, নফল যদি একেবারেও না রাখে কিছু বলবে না। আর ফরজ যদি না রাখেন, ফরজের মধ্যে ঘাটতি থাকে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এটা কেন পূরণ করা নাই। এই জন্য দায়িত্ব মুক্ত হওয়া আগে জরুরি। কেউ আবার এখানে আরেকটা কথা হলো, রমজানে মানে এই যে ঈদের পরের দিন থেকে রেখে দেওয়া ভালো নাকি শেষের দিকে রাখবো, এটাও একটা মাসালা আছে, মানুষের মধ্যে থাকে। কোনটা উত্তম? উত্তম হিসাবে যদি দেখেন তো ওলামায়ে কেরাম বলতেছেন যথাসম্ভব তাড়াতাড়ি করা উত্তম। কারণ পরে আমি বাঁচবো কিনা কি জানি, পরে যদি আমি হায়াত না পাই, আমি যে পুরা শাওয়াল মাসে বাঁচবো এটার কোনো গ্যারান্টি তো নাই, তাই না? ওই যে ওরকম কথা আর কি, আমি যেটা শোনার কথা, একটা ঘটনা হয়েছে আর কি, ওদের দারুল উলুম দেওবন্দের একজন মানে মুদাররিস, শিক্ষক আর কি। উনি ওই দফতরে যে কাজ করে, দফতরে যিনি টাকা পয়সা দেয়, তো মানে সবসময় নিয়মিত চাঁদা টাঁদা অথবা এই যে মাসিক বেতন ওনার থেকে নেই। তো একজনের একটু দরকার হয়েছে, উনি আসিয়া বলছে যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন, আমার একটু কাজ আছে। বললো আমরা নেই না অনেক সময়, যে একটু অগ্রিম কিছু মানে বেতন টেতন নিয়ে নিলাম, আস্তে দিনে কাটিয়ে দেবো যায়। তো উনি যে দফতরে ছিলেন, তো উনি বলতেছে ওই হুজুরকে বলতেছে আর কি, জিনিস শিখে বলতেছে আমি দিব, আপনাকে একটা আমাকে গ্যারান্টি দিতে হবে। বুঝি কিসের গ্যারান্টি হবে? বলছে আগামী 1 মাস আপনি যে বাঁচবেন, চাকরি করে সুদ করতে পারবেন, ওটার গ্যারান্টি দেন। এইটা যখন বলছে উনি তওবা করছে, আমি আর চাইলাম না, দিও না। ওনার আগে খেয়াল ছিল না, এখন সতর্ক হয়ে গেছে, বুঝে আমি এটা কি করলাম। তাদের তাওয়াক্কুল ঈমান কত মজবুত ছিল আসলে, আল্লাহকে ছাড়া কিছু বুঝতো না, সঠিকের উপরে থাকতো। আমরা হইলে তো দপ্তরে কি বললাম, হে বেটা তুমি কয় টাকা চাকরি করে এসে উল্টা পাল্টা বলতেছো, এটা বলতাম আমি প্রফেসর, আমার কথা শুনবে না। কিন্তু উনি প্রশংসা করছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের, তুমি আমাকে সঠিক বুঝ দিছো, অসুবিধা নাই, না নিলাম না। বলতেছে এটাই ওলামায়ে কেরাম বলতেছে, আপনি যে বাঁচবেন এটার তো কোনো কি নাই, গ্যারান্টি নেই। তো সুতরাং আগে যদি রাখতে পারেন এটা উত্তম বেশি, যতদিন আছে আগে রাখতে পারেন, এটা ভালো। এই 6টি রোজা রাখার ব্যাপারে এরকম বিভিন্ন যেগুলা তাফসীর বললাম এগুলা হতে পারে। আপনারা হয়তো শুনবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 6টা রোজা রাখা মাকরুহ বলছেন, যে না রাখা যাবে না।
এইটা ভিন্ন কথা বললাম আর কি। যে নতুন নতুন কথা শুনেন না, হয়তো কেউ এক সঙ্গে হারি আবু হানিফা মাকরুহ বলছে তোমরা কেন রাখতেছো, এটা একটা নতুন ফিতনা শুরু করবে। এই জন্য বলতেছি, এগুলো বলতে চাই না, কারণ হচ্ছে মানে সদর বদর হয়ে যাবে, দিকে দিক হয়ে যাবে মানুষের। এই জন্য বিব্রতকর অবস্থা হবে না বুঝলে। এই জন্য সবকিছু আর আমরা বলে না, যেটা দরকার এটা বলে। হ্যাঁ, যে বুঝতে পারবে তাকে বলা হবে। তা আপনাদেরকে শোনাচ্ছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে কিছু কওল আছে। আরো কিছু লোকেরা বলছে যে এই 6টা রোজা রাখা যাবে না। কেন? কওল আছে ঠিক, এটা রাখা যাবে না মানে ওনারা বলছে যে এই 6টা রোজা যদি একসাথে লাগাতার রোজার সাথে সাথে রেখে দাও, তাহলে এটা ফরজের সাথে মিলে যাবে। নফলকে ফরজের সমান করা এটা জায়েজ না। সেই হিসাবে বলছে যে এটা না রাখা ভালো, কেউ কেউ বলছে। কিন্তু যেহেতু হাদিসের মধ্যে আসছে, তো ওনারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ সহ আরো সব ফুকাহায়ে কেরাম সবার ফতোয়া হলো এটা আপনারা ঈদের দিন বাদ দিয়ে বা আরো কয়েকদিন বাদ দিয়ে তারপরে রাখেন, বা তারপর থেকে রাখেন, একসাথে না, আলাদা আলাদা রাখেন। এইখানেও অনেকে আবার একসাথে রাখা উত্তম নাকি আলাদা আলাদা রাখা উত্তম, এই ব্যাপারে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো আলাদা আলাদা রাখা ভালো, যেন ফরজের সাথে মিলে না যায়। যেমন নাকি ফরজ নামাজের সালাম করে এলাম, সাথে সাথে উঠিয়ে নামাজ পড়া, এটাকে অনেকে মানা করছে। ফরজ নামাজের সালাম ফিরাইছেন, একটু অপেক্ষা করে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাসবিহ আছে ছোট দুই একটা, এগুলো পড়েন। তারপরে জায়গা চেঞ্জ করে সামনে বা পিছনে, ডানে বামে জায়গা চেঞ্জ করে সুন্নত পড়েন। এটা ছিল নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, তোমরা ফরজ নামাজের পরে ওই জায়গা চেঞ্জ করে নামাজ পড়ো। এই জন্য অনেকক্ষণ দেখবেন আপনার পাশে একজন আছে, জায়গা নেই, পিছনে সামনে যাওয়ার সুযোগ নেই, তো ডানে বামে হতে পারে। একজনকে বলবেন তুমি এদিকে আসো, আমি ওদিকে যাই, এভাবে চেঞ্জ করো। এটা দ্বারা হবে কি, ওই ফরজের কাইফিয়তটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর জায়গাটাও আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফরজ এবং নফল যেন মিলে না যায়, এক সমান যেন না হয়ে যায়। এটার গুরুত্ব দেখে হয়তো কেউ কথাটা বলেছিলেন, পরে যেহেতু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, অন্যান্য সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, সুতরাং এই রোজা রাখার মধ্যে কোন রকমের কারাহাত মাকরুহ হিসাবে কিছু হবে না। অবশ্যই রাখবেন, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এরকম ফজিলতওয়ালা আমল। আর রাখলে যে ফজিলতটা পাবে এটা অনেক বড়। কত বড়? পুরা 1 বছর ফরজ রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেরকম সওয়াব দান করবে। তাহলে শুধু কাজ কি? 6টা রোজা রাখা, যখন মন চায়। হ্যাঁ, পুরা বুঝে আসছে তো? যখন মন চায়, পুরা মাসে যখন মন চায় রাখতে পারেন। শুক্রবারে রাখতে পারেন, শনিবারে রাখতে পারেন, বৃহস্পতিবারে রাখতে পারেন, অসুবিধা নেই। যখনই মন চায় আপনি রাখেন, 2টা 3টা একসাথে রাখেন, অথবা পুরোপুরি আলাদা একসাথে রাখেন, কোনো অসুবিধা নেই। যেভাবেই মন চায় রাখবেন, 6টা রোজা রাখবেন। এটা হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখার বিষয়ে ইসলামের বিধান। হ্যাঁ, এইটা একটু ভালোভাবে মাসালা জানার পরে বল। মহিলাদের কেউ জিজ্ঞাসা করে, আমি এখন 10টা রোজা রাখতে রাখতে অনেক সময় আবার এরপরে 6টা যদি সময় না পাই, কেউ যদি 4টা রাখছে আর 5টা রাখতে পারে নাই, সমস্যা নেই, এটা নফল জিনিস। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে না, যা পারলাম, ঠিক না? কেউ একেবারেই যদি না রাখে, তাতেও কোনো সমস্যা নেই, ফজিলত আপনি পাইলেন না আর কি। আর কেউ মনে করেন 1 বছর রাখছে, পরের বছর রাখতে পারলো না, এটাও কোনো অসুবিধা নেই, নফলের বিষয়। তো সুতরাং রাখতে পারলে সব, আপনার সুযোগ মতো আপনি রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা কেন বললেন? এখানে আরেকটা বিষয় হলো, ফরজের আগে পরে, যে কোনো ফরজের মধ্যে দেখা গেছে, প্রায় ফরজের মধ্যে ফরজের আগে পরে সেম জিনিস সুন্নত ইসলামের মধ্যে রাখা আছে। যেমন
নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা দেওয়া হয়েছে। কতগুলি জরুরি সুন্নত যেটা রাসূলুল্লাহ কোনো সময় ছাড়তেন না, সব সময় করতেন এবং আরো পারলে বাড়াই দিতেন। যেমন মানে জোহরের নামাজ, জোহরের আগেও সুন্নত, পরেও সুন্নত, আবার কিছু নফলও আছে যখন মন চায়। যেমন জুমার নামাজ, আগেও নামাজ, পরেও নামাজ। এখন অনেকে হয়তো বলবে খবর আর জমা নাই, কি বলবো, আর আমাদের দেশে বড় মুসিবত হয়ে যাচ্ছে, কিন্তু বলতেই কতগুলি কথা চলে আসে। আল্লাহর বান্দা, কাবলাল জুমা এটার মানে হলো জুমার আগে। আরবি শব্দ কাবলা মানে কি? আগে। তো জুমার আগে যাই পড়বেন সবগুলি কি কাবলাল জুমা। আপনি 100 রাকাত পড়েন, 200 রাকাত পড়েন, সবগুলিকে কি বলা হবে? জুমার আগে। আর জুমার পরে, নামাজের পরে পড়লে এটা বাদাল জুমা। বাদাল জুমা সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, মান আরাদা আন ইউসাল্লি বাদাল জুমা ফালইউসাল্লি আরবাআন, যে জুমার পরে নামাজ পড়বে 4 রাকাত পড়বে। আবার অনেকে 2 রাকাত মসজিদে পড়িয়া মন চাইলে আর 2 রাকাত ঘরেও পড়তে পারে, সমস্যা নেই, এরকম নিয়ম আছে। কাবলাল জুমা নামাজ আছে কিনা এই নিয়ে আমাদের দেশের দ্বন্দ্ব। মুসলিম শরীফের হাদিসগুলো পড়েন, তাহলে দ্বন্দ্ব করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুমার দিন ওযু করে পবিত্র হয়ে জুমার মসজিদে আসবে এবং ইমাম মিম্বরে বসার আগ পর্যন্ত, ইমাম মিম্বরে বসার আগ পর্যন্ত যতক্ষণ মন চাই 2 করে রাকাত করে পড়বে, 2 রাকাত করে পড়েন অথবা 4 রাকাত পড়েন, যেরকম মন চায়, কোনো অসুবিধা নাই। এটাও হাদিসের মধ্যে আছে। যখন ইমাম মানে মিম্বরে বসবে তখন বন্ধ করে দেবে। তাহলে আপনি যা মন চায় পড়লেন, সবগুলির নাম কি হবে? কাবলাল জুমা। তো কাবলাল জুমা নামাজ নাই, এটা কোথায় পাইলেন? এটা যেখানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলতেছে পড়তে থাকো, পড়তে থাকো। তা আপনি আবার আসিয়া বললেন যে নাই। তাই রসুলের সাথে সংঘর্ষ হচ্ছে না এটা? আর যদি বিশ্বাস না হয়, মুসলিম শরীফের কিতাবুল জুমা, জুমা অধ্যায়, এটা উল্টাইয়া কারো থেকে দেখেন আছে কেনা হাদিস, সাফ সাফ করে আছে। এইগুলো নিয়ে আমরা খামাখা কেন ঝগড়া করতেছি? হয়তো বিষয় হচ্ছে কি, আমাদের দেশে অনেকেই বলে যে জুমার আগে 4 রাকাত পড়ো, এর আগে 2 রাকাত পড়ো, এইভাবে একটা হিসাব দিয়ে দিচ্ছে। হয়তো বিশেষভাবে ওইটাকে অস্বীকার করতে চাচ্ছে কোনো বান্দা, অস্বীকারের দরকারটা কি? তরিকা বলে দেন, না বলে ভাই এভাবে পড়ো, পড়তে আসে। নাই বলার অধিকার তো আপনার নাই। এটা কেমনে বলবেন? এটা অন্যায়, এটা মানুষ বিভ্রান্ত হবে। এই জন্য কাবলাল জুমাও নামাজ আছে, বাদাল জুমাও কি আছে? নামাজ আছে, সবগুলি আছে। এভাবেই মানে করতে হবে আর কি। তো বারহাল, এই যে নামাজ যেরকম আছে, ফরজ নামাজের আগে পরে যেমন নফল আছে, এরকম জাকাতের মধ্যেও আপনারা পাইবেন। ফরজ জাকাতের আগে পরে যখন মন চায় বেশি করে সাদাকা করা, আম সাদাকা, নফল সাদাকা, এটা আরো বেশি। আল্লাহ বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, বাপকে দিতে হবে, ছেলেকে দিতে হবে, বোনকে দিতে হবে, ভাইকে দিতে হবে। এটা জাকাত ছাড়াও দিতে হবে। জাকাত তো দিছেন, জাকাত তো হিসাব করে দিতে হবে। আর এগুলা বেলা হিসাব এমনি এদিকে সেদিকে দিতে থাকবেন। গরিব মানুষ মানে চিকিৎসার দরকার দিলেন, বিবাহের মানে দরকার দিলেন, হ্যাঁ, ইত্যাদি আর কি যেগুলা। তাহলে ফরজের সাথে সাথে নফল সাদাকা এটাও আছে। এই যে ফরজ হজ, এটার সাথে আপনার সুযোগ থাকলে উমরা করার কথা বলা হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ উমরাকে একটার পর করতে থাকো, এটার দ্বারাই তোমাদের দরিদ্রতা দূর হবে, গুনাহ মাফ হবে, হাদিসের মধ্যে আছে। তাহলে রাসূলুল্লাহ বলছে হজের পরে উমরা করো, এটা বলছে। আবার সুযোগ পেলে আবার উমরা করো, বারবার বারবার উমরা হজ করতে থাকো। আর এক হজ করার পরে সুযোগ থাকলে, সুস্থতা থাকলে 5 বছরের ভিতরে আবার হজ করো, এটা বলা। যার কারণে হয়তো সৌদি আরবের বর্তমানে যে যারা শাসকরা আছে, ওনারা নিয়ম করছেন 5 বছরের ভিতরে আর একবার সুযোগ দেওয়া হবে না, 5 বছর পরে আবার দিবে হজের মধ্যে। যদি ওরা একটা নিয়ম করছে যে একবার আসছে, ওই দেখবে হজের ভিসা লাগছে কিনা, 5 বছর পরে আরেকবার সুযোগ দিবে। তো এরকম যায়। আবার যাদের সুযোগ আছে প্রত্যেক বছরও যাচ্ছে, হ্যাঁ না?
অনেকে আবার প্রত্যেক বছরও যাচ্ছেন, যদি সুযোগ থাকে কোনো সমস্যা নেই। তো এই হিসাবে কিছু নফল আর ফরজ, তদ্রুপ রোজার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ, রমজানের আগের যে মাস শাবান মাস, ওই মাসেও বেশি বেশি রোজা রাখতেন বলে হাদিসের মধ্যে আছে, নফল রোজা। আর রমজানের পরে শাওয়াল মাস, ওইখানেও 6টা রোজা রাখতে বলছে। তাহলে ওই ফরজ আর নফল, তাহলে নফলগুলোর দরকার হয় কি ফরজকে সেভ করে, ফরজকে সেভ করার জন্যই তো কি নফল। আজকে আমরা অনেক সময় ফরজ ছাড়ে দিচ্ছি, কারণ সুন্নত ছাড়ে দিচ্ছি যে সুন্নত করতে হবে না। বিশেষ করে আমাদের দেশে থাকতে যে একটা গুরুত্ব আমরা বুঝি, আর আমরা একটু তাকিদ দিয়ে বলছেন খবরদার সুন্নত মুআক্কাদা না পড়লে গুনাহ হবে, এগুলো বলছে। এই জন্য জোহরের আগে সুন্নত, ফরজ সুন্নত এগুলো খুব তাকিদের সাথে পড়তে চাই। কিন্তু আমি দেখলাম অনেক ভাই যারা বিদেশে যায়, ওরা যখন আরবদেরকে দেখে হয়তো ওদের সামনে সুন্নত পড়ে না, সালাম ফিরে এসে চলে গেছে, সালামের আগে আসছে। আরবরা যারা আরব দেশে গেছেন আবার দেখছেন এরকম হয়তো অনেকে, ওনারা মনে করে যে আরবিরা পড়ে না ফেললে সুন্নতের দরকার নেই, পড়লেও কি না পড়লেও কি সুন্নত ছাড়ে দিচ্ছে, ফুল ছাড়ে দিচ্ছে। তো সুন্নত ছাড়তে ছাড়তে আপনার ফরজ কোথায় যাবে এটার খবরই থাকে না। এই জন্য সুন্নত গুলা হলো ফরজকে সেভ করবে। আপনি যদি আগেও সুন্নত করেন পরেও সুন্নত করেন, তো মাধ্যমে ফরজ যাবে কোথায়, ফরজ তো থাকবেই, এটা একই হয়ে গেল। এই জন্য সুন্নতের গুরুত্ব। আরেকটা হলো ফরজে যদি ঘাটতি হয়, আল্লাহ না করুক, কোয়ান্টিটির মধ্যেও ঘাটতি হতে পারে, কোয়ালিটির মধ্যেও ঘাটতি হতে পারে। আল্লাহ তাআলাকে আমাদের যদি জিজ্ঞাসা করে তোমার এটা তো বাজে হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, এটার পরিবর্তে কিছু আছে কিনা এটা পূরণ করার জন্য, তখন নফল দেখবে, নফল যদি হয়ে যায় ওইটা দিয়ে পূরণ করে দেবে। এই হিসেবে আমাদেরকে নফল ইবাদত গুলো করা দরকার, যত বেশি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলছেন এগুলো রাখো। আর রোজার দ্বারা ফায়দা যেটা হয়, এই যে স্বাস্থ্যগত ফায়দা, এটা তো আর বলতে হয় না। তবে আপনারা স্বাস্থ্যের উপকারের জন্য রোজা রাখিয়েন না, নিয়ত কি করবেন না রোজা রাখলে আমার স্বাস্থ্য ভালো হবে, এই নিয়তে রোজা রাখবেন না। রোজা রাখবেন যে ঈমানান ওয়া ইহতিসাবান, বাস এটা হাদিসের মধ্যে বারবার বলছে। রিয়াযাতান লিল বাদান, না, এটা 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 কোনো লাভ হবে না। অনেকে না খেয়ে থাকতেছে শরীর ভালো হওয়ার জন্য, এটা কি রোজার সওয়াব হবে নাকি বলেন? হবে না। আমরা নিয়তের উপরে, তো এই জন্য ফায়দাগুলি তো হয়ে যাবে। এইভাবে বেশি বেশি রোজা রাখলে শরীর সুস্থ থাকে। এটা ডাক্তার মানে বর্তমান মেডিকেল সায়েন্সের মানে স্বীকারোক্তি, এটা ওরাও স্বীকার করতেছে, বলছে হ্যাঁ মাঝে মধ্যে একটু যদি এটাকে পেটটাকে একটু শান্তি দাও, একটু রেস্ট দাও, তাহলে এটা নতুনভাবে কাজ করবে আবার, সবসময় কাজে লাগে। বারহাল এই রোজাগুলো যারা রাখবে তারা অনেক বড় ফজিলত পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে কেউ যদি রমজানের মোবারকের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে সারা জীবন রোজা রাখার মতো সওয়াব দান করবেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? তাহলে কিছুক্ষণ একটু কষ্ট করলাম, তাতে কি আছে? হ্যাঁ, এই যে বললাম যেভাবে কিভাবে রাখবেন চিন্তা করতে হবে না, যেভাবেই পারেন পুরো মাসে 6টা রাখেন না, অসুবিধা নেই। আল্লাহ তাআলা তৌফিক দিন সবাইকে সবসময় আমলগুলো করার জন্য। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, সহি নিয়তে যেন করতে পারি। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।